কতটুকু টুইক করা দরকার, সাফল করা দরকার। এবং টপ অর্ডারেও তো আমরা দেখেছি যে দুটো ম্যাচেই সবাই সাকসেসফুল হয়েছেন তা না, টপ অর্ডার সবাইকে সাকসেসফুল হতে হয় সেটা নয়। উপর দিকে এবং আমি যদি বোলারদের কথাও বলি সেখানেও কোনো পরিবর্তন দেখছেন কিনা? আমি চেঞ্জের আসলে এখানে খুব একটা পক্ষে না, কারণ হচ্ছে যদি এমন হতো বাংলাদেশ সিরিজটা লক করে ফেলেছে, লাস্ট ম্যাচ আপনি এক্সপেরিমেন্ট করবেন, করেন। দলে যারা খেলছে তাদের এখানে কোনো ইনজুরি প্রোন কেউ নাই আপাতত। তাসকিন অনেকদিন ধরেই তার একটা প্রবলেমকে তিনি রিকভার করছিলেন এবং খুব ভালো শেপেই আছেন, অতটুকুই আমরা জানি। সো এখানে রেস্ট দেওয়ার ইস্যু আপাতত আমাদের কানে নাই, বাট তারপরও টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে এখানে কোনো একটা এক্সপেরিমেন্ট করবে, ঠিক কাকে দিয়ে এক্সপেরিমেন্ট করবে আই এম নট শিওর। টপ অর্ডারে বাকি আছে সৌম্যকে আপনি যদি তানজিদ তামিমের জায়গায় আনেন, আমি ঠিক এটাকে এই মুহূর্তে সাপোর্ট করব না, কারণ তানজিদ তামিম যে ধরনের শেপে আছেন লাস্ট 3টা টুর্নামেন্ট ধরে, তাকে একটু ক্যারি করা উচিত। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সৌম্য যদি না হয় তারপর আসেন তানভীরকে আপনি কেন খেলাবেন এই জায়গাতে? আপনার তো মানে লেফটি যখন আছে, মেহেদী মিরাজ আছে, রিশাদ ইজ ডুইং গুড, তাকে রাখেন। আর 3জন সিমার, সেখানে শরীফুলকে আপনি কার জায়গায় ঢুকাবেন? এখন সেখানে কোনো এক্সপেরিমেন্ট করবেন কিনা সেটা দেখা এক্সপেন্সিভ ছিলেন সেকেন্ড ম্যাচে, সেই জায়গায় যদিও দুজন বাহাতি পেসার আপনি এগেইনস্ট পাকিস্তান কতটুকু এফেক্টিভ হবে ওনোস, মানে কারণ শরীফুল লাস্ট যেই বিসিএলটাতে যেভাবে তিনি বল করেছেন সেটা মানে খুব একটা সন্তোষজনক ছিল না, মানে স্পেশালি তার স্পটটা নিয়ে খুব স্ট্রাগল করছিলেন তিনি। হয়তোবা সেখান থেকে আবার তিনি কামব্যাক করেছেন বা সেখান থেকে আরো বেটার শেপে তিনি আছেন, বাট আমি অন্তত চেঞ্জ খুব একটা দেখি না। যদি হয় তাহলে হয়তোবা পেসি ইউনিট আপনি যেটা বললেন সেখানে একটা চেঞ্জ হলেও হতে পারে, বাট দে উইল ডেফিনেটলি ট্রাই টু উইন দিস ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.